নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিংসা নিয়ে। দেখুন, আমাদের জীবনে আমরা কখনো না কখনো এমন অনেক মানুষ দেখেছি যারা অপরকে হিংসা করে, যারা আমাদেরকে হিংসা করে, এবং কিছু কিছু বিষয়ে আমরা কিন্তু অনেককে হিংসা করি। আসলে হিংসা করলে মানুষের কী লাভ হয়? হিংসার দ্বারা কি মানুষের কোনো উন্নতি হয়, বা হিংসা করলে কি মানুষের এমন কোনো কিছু সাধন হয় যেটা আমরা জানি না? হিংসা হচ্ছে একটা মনোভাব, অপরের প্রতি একটা মনোভাব, যা করলে আসলে মানুষ শান্তি পায়। কিছু কিছু মানুষ অন্যের ভালো দেখলে হিংসা করে, আসলে তাদের মনকে সন্তুষ্ট রাখার জন্যই তারা এমন কাজটা করে। যে কোনো একটা অসম্ভব কাজ যদি অন্য কেউ করে এবং সে যদি সে কাজটা নিজে করতে পারে না, যদি অন্য কেউ করে ফেলে, তখন সে ভাবে যেটা আমি করতে পারলাম না সেটা সে করে দিল। তার প্রতি তার একটা মনে মনে হিংসা জন্মায়। প্রকৃতপক্ষে হিংসার দ্বারা মানুষের কোনো উন্নতি হয় না, বরং তার মানসিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়, তার মেন্টালিটি অনেক ডিস্টার্ব হয়। হিংসা মানুষের পরম শত্রু। আমাদের কাউকে হিংসা করা উচিত নয়। হিংসার দ্বারা আমরা যতটুকু সন্তুষ্টি পাই তার চেয়ে আমরা বেশি পাবো যদি আমরা কাউকে ভালোবাসি। আসলে হিংসার দ্বারা আমরা অপরের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু সেই হিংসা ভিতরে ভিতরে কিন্তু আমাদেরই ক্ষতি করে। আমাদের মনে খারাপ মানসিকতার সৃষ্টি হয়। যে কোনো জায়গায় যে কোনো কাউকে বা যে কোনো কারো ভালো হতে দেখলে কিন্তু আমাদের মনে হিংসা জন্মায়। আমরা সারা জীবন তো আর ঘরে বসে থাকতে পারবো না, ভালো খারাপ কিছু একটা দেখব, শুনবো, জানবো। তো কারো ভালো দেখলে যদি আমাদের হিংসা অনুভূতি হয়, তাহলে কিন্তু আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না। আমাদের মানসিকতাকে সুস্থ রাখতে হলে আমাদেরকে হিংসা করা ত্যাগ করতে হবে। ধরুন আপনি একটা খুব ভালো কাজ করেছেন, তো সেই কাজ দেখে অনেকেই আছে যারা আপনাকে হিংসা করবে। তাহলে আপনার কি ভালো লাগবে যদি অপর মানুষ আপনাকে হিংসা করে আপনার সেই ভালো কাজ দেখে? আপনি নিশ্চয়ই আশা করবেন যে আমি এত একটা ভালো কাজ করলাম, তো মানুষ আমাকে সাপোর্ট করবে, আমাকে অনুপ্রেরণা দেবে, হিংসা কেন করবে? সেই রকমই যদি অন্য কেউ ভালো কাজ করে আর আপনি যদি হিংসা করেন, তাহলে কিন্তু তাদেরও সেরকম খারাপ লাগবে। আমাদের শাস্ত্রে সব জায়গাতেই প্রায় হিংসাকে চরম শত্রু বলে উল্লেখ করা হয়েছে। যদি আপনি কারো ভালো চান, তাহলে আপনার মানসিকতাটা কিন্তু ভালো হবে। আপনার মনে পজিটিভ চিন্তা ধারণার উদয় হবে, যার ফলে আপনি আপনার লাইফে অনেকটা সাকসেসফুল হতে পারবেন। যদি আপনার মনে সবসময় নেগেটিভ চিন্তা ধারণা থাকে, তাহলে আপনি মানসিকভাবে সবসময় দুর্বল থাকবেন, আর সেটা হবে আপনার জন্য খুবই খারাপ একটা জিনিস। আমরা সবাই শান্তিতে থাকতে চাই, আমরা সবাই ভালোভাবে থাকতে চাই, আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু তার জন্য আমাদের মানসিকতাটাকে পরিষ্কার রাখতে হবে। আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, যার ফলে আমাদের মস্তিষ্ক সবসময় সুস্থ থাকবে। অপরের প্রতি ভালো মনোভাবই আমাদের মস্তিষ্ককে, আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। যদি আমরা খারাপ চিন্তা ভাবনা করি, আমাদের মনে নেগেটিভ চিন্তা ভাবনার উদয় হবে, যার ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে এবং আপনার প্রচুর মানসিক টেনশন থাকবে, যার ফলে আপনার শারীরিক দিক দিয়েও কার্যক্ষমতা কমে যাবে। আমাদের মেন্টালি স্ট্রেস আমাদের পুরো বডিতে পড়ে। আপনি হয়তো জীবনে অনেক সাকসেসফুল মানুষকে দেখেছেন, তো যারা কিন্তু অনেক সাকসেসফুল হয়েছে তারা কিন্তু কাউকে হিংসা করে না। হিংসা করে তারা কখনো সাকসেসফুল হতে পারে না। আপনার আশেপাশে অনেক সাকসেসফুল মানুষ দেখতে পাবেন, তাদের সঙ্গে আপনি বসুন, চলাফেরা করুন, তাদের কথাবার্তা শুনুন, তারা কিভাবে কাজ করে, তাদের মানসিকতা কেমন সেদিকে লক্ষ্য রাখুন। তারা কোথায় থেকে অনুপ্রেরণা লাভ করে, তাদের আপনি সবসময় দেখবেন যে তাদের চিন্তা ধারণা সবসময় পজিটিভ থাকবে। তো যদি আপনি সেই মানুষদের সঙ্গে চলাফেরা করেন, তাহলে কিন্তু আপনার মানসিকতাটা তাদের মতোই হবে।
তো আপনি যাদের সঙ্গে থাকবেন তারা কিন্তু খুব ভালো মাইন্ডের হতে হবে। আপনি যার সঙ্গে থাকবেন সে যদি ভালো মানুষ হয় তাহলে আপনিও কিন্তু ভালো হবেন। সে যদি একজনের সাকসেসফুল হয় তাহলে কিন্তু আপনিও কিন্তু সাকসেসফুল হতে পারবেন, সেটা আশা করা যায়। আর আপনি সর্বদা একজন নেগেটিভ চিন্তাধারার মানুষের সঙ্গে যদি বসবাস করেন, থাকেন, চলাফেরা করেন আর ভাবেন আপনি সাকসেসফুল হবেন, কিন্তু সেটা কিন্তু হবে না। আপনার সঙ্গীকে নির্বাচন করুন পজিটিভ চিন্তা ধারণার মানুষ দেখে। তারা আপনাকে যথাসাধ্য সাহায্য করবে আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য। আর যদি নেগেটিভ চিন্তাধারা মানুষের সঙ্গে থাকেন তাহলে তারা নিজেরা তো কিছু করতে পারবে না, বরং আপনাকেও কিছু করতে দেবে না। আর যদি আপনি ছোটোখাটো কিছু একটা জিনিস করে ফেলেন সেটা নিয়ে তাদের মনে হিংসা হবে। তো বুঝে শুনে মানুষ নির্বাচন করুন, বন্ধু নির্বাচন করুন। আর মনে কখনো হিংসা রাখবেন না যেটা আপনার ক্ষতি করে। সবসময় পজিটিভ চিন্তা ধারণা রাখবেন। ধন্যবাদ।